হ্যালো আউট দেখবি যদি আয় সোনায় নদী আয় সজবে দুলালিয়া নেচে নেচে যায় যদি আয় সোনায় নদী আয় সজবে দুলালিয়া নেচে নেচে যায় উলুধ্বনি কই উলুধ্বনি সচি মায়ের দুলালিয়া নদিয়ার শ্রীগোরা ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা সবচেয়ে মায়ের দুলালিয়া লিয়া 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 নদিয়ার চিগোড়া বাবা বাবা ভক্তদের মন চিরা ভক্ত মন গড়া সবচেয়ে মায়ের দুলালিয়া লিয়া 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 নদিয়ার চিগোড়া বাবা বাবা ভক্ত মন চিত ওরা ভক্ত মন গড়া দেখবি যদি আয় সোনায় নদী আয় সূর্য মতো দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনায় নদী আয় সূর্য মতো দুলালিয়া নেচে নেচে যায় হরি বল উলুধ্বনি কই কি ব্যাপার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শুধু আমরা গাইবো না সবাই মিলে গাইবো কেমন আর গাইবো না কেউ গান বাবারা মায়েরা সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এবার গান সবাই বলছেন শুধু বাবাদের গলা শোনা যায় মায়েদের একজনের গলাও শোনা যায় যারা পেছনে বসে আছে সবাই ফাঁকি দিচ্ছে আগে মায়েরা বলবেন পরে বাবারা দেখি কাদের গলায় জোর বেশি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলুন হরে মায়েরা যে মায়েদের জোর কই মা বোঝা যাচ্ছে না তো মা সেই জোর কিন্তু বের করিনি ও মা শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সময় যে অনেক জোর হয় মা ওটা বের করবে না তো এখানে ওটা এখানে বের করবে না এবার বাবারা কেমন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 দেখেছো তাহলে কি হলো বাবারা জিতে গেছে শোনো আমার মায়েরা প্রথম বাবারা ফার্স্ট তাই হয় কেমন মায়েরা প্রথম হয়েছে বাবারা ফার্স্ট হয়েছে এবার সবাই একসাথে যদি মায়েদের বলি মায়েরা হেরে গেছে মায়েদের মনে দুঃখ লাগে না বোধহয় সবাই জিতে গেছে কেননা হরি নামের খেলায় কেউ হারে না সবাই জিতে যায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম
দেখবি যদি আয় সোনাই নদী আয় সচি বাইরে দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনাই নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। এই হরিনামের খেলা আপনি ঘরের কোণে একা একা বসে খেলতে পারবেন, আবার সবাইকে নিয়ে খেলতে পারবেন। বাহ্যিক জগতের খেলায় দুটা দল হয় বাবু, এক দল জিতে যায় এক দল হেরে যায়। যে দল জিতে যায় তাদের মনে কত আনন্দ, আর যে দল হেরে যায় তাদের মনে একটু কষ্ট লাগে না? কিন্তু নামের খেলা এমনই খেলা, এই খেলায় কেউ হারে না, সবাই যেতে। এক খেলা কেউ হারে না, এ খেলা সবাই জিতে। এ যে মধুর হরি নামের খেলা, এই খেলায় কেউ হারে না, সবাই যেতে। এই যে মধুর হরি নামের খেলা রে, এ খেলায় কেউ হারে না, সবাই জিতে। আপনি যে ঘরের কোণে খেলবেন একা একা, আবার সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে খেলতে পারবেন নামের খেলা। নামের খেলা খেলতে খেলতে খেলা যখন চরমে উঠে যায়, তখন ভক্তদের আর বাহ্যিক জ্ঞান থাকে না, জ্ঞান শূন্য হয়ে গিয়ে তখন কি হয় জানো? কত পিতা ধরে তার পুত্রের চরণ, কত কত পিতা ধরে ওই পুত্রের ছড়া, কত পিতা ধরে পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে পুত্রের চরণ, তার দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে পুত্রের ছড়া। প্রভু যখন ভক্তদের নিয়ে হরিনামের খেলার বিভোর, এমন সময় অভিরাম ঠাকুর দেখলেন গগনে আর বেলা নেই। মহাপ্রভুকে ডেকে বললেন, দয়াময় তুমি যে হরিনামের খেলায় মেতে আছো, চেয়ে দেখো গগনে যে আর বেলা নয়, ঘরে যাবে না। বেলি অবসান হইল, এবার চলো যায় ঘরে। বেলিয়াব সারা গইলা, চলো যায় আর মায়ে নদে খিয়া মোর পরানো বিদরে। আর মায়ে না দেখিয়া মর ভরানো ধারে। আমার মা কাঁদানো ভালো নয় গো, আমার মা কাঁদানো ভালো নয় গো, চলো মোরা
অভিরামের বাক্য শ্রবণ করে মহাপ্রভু তাকে দেখে সত্যি গগনে বেলা। অভিরাম, আমি তো একা ঘরে গেলে হবে না, সবাইকে সঙ্গে নিয়ে যেতে হবে। একটু দাঁড়াও। সবাইকে ডাক দিয়েছেন, দাদা ভাই, ও দিদি ভাই, তোমরা ঘরে যাবে না? সবাই দেখছে আপন আপন খেলায় মেতে আছে, ঘরে যাওয়ার কথা কারো মনে নেই। ওমা, মহাপ্রভু ঘরে যেতে বলছেন। আপনারা অনেকে বলবেন সত্যি অনেক রাত হয়ে যাচ্ছে, যাই বাড়ি চলে যায়। বাড়িতে কেউ নেই, বাড়ি চলে যায়। বলে ওই ঘরে নয় গো, আপন ঘরে যাওয়ার কথা বলছি। যে ঘরে আমরা বাস করছি ওটা আমার নিজের ঘর নয়, ওটা হচ্ছে ভাড়া করা ঘর। ঘরের মালিক যেদিন এসে বলবে তুমি আমার ঘর ছেড়ে দাও, সেদিনে সবাইকে ওই ঘর ছেড়ে আপন ঘরের সন্ধানে যেতে হবে। শুধু ওই ঘর নয় বাবা, এই দেহটা একটা ঘর, আর দেহ ঘরের মালিক যেদিন এসে বলবে তুমি ঘর ছেড়ে দাও, সেদিনে সবাইকে দেহ ঘর ছেড়েও আপন ঘরে যেতে হবে। গীতাই বললেন, জীর্ণ বসন্তে যে জীবী যেমন নতুন বসন করে ধরো। বস্ত্র যখন পুরাতন হয়ে যায়, আমরা পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র অঙ্গে ধারণ করি, ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায়, আত্মা পুরাতন দেহ ছেড়ে নতুন দেহে প্রবেশ করে। তাই দেহের ধ্বংস আছে কিন্তু আত্মার ধ্বংস। তাই বলে আপন ঘরের সন্ধানে চলো। ঘরে যেতে গেলে একটা সাজ আছে না? আমরা কোথাও যেতে গেলে সব একটু সেজে গুজে আসো, বা সেজে গুজে আমরা যাই। আপন ঘরে যেতে গেলে একটা সাজ আছে, সেই সাজে আমাদের সবাইকে যেতে হবে। কোন সাজ? তিলকং তুলসী মাল্য সিদ্ধ কপিন বহির্ব্যাস সদামুখী হরিনাম। এই পঞ্চম লক্ষণের মতো সাজো, নিজেকে সাজিয়ে নাও। পারো যদি ভক্তির পাত্র হয়ে যাও। ভক্তি মিথুন মিথুন গুণ হরি ভক্তি মন্থন করলে ভগবান পাওয়া যাবে। এই সাজে চলো আপন ঘরের সন্ধানে যাও। ও দিনয় অবসান আমার প্রভু গৃহেতে চলিল, দিবায় হব শানা হইল। প্রভু আমার গৃহেতে চলিল, আর জননীর চরণে আসি, জননীর চরণে আসি প্রণাম করিল। আর জননীর চরণে আসি প্রণাম করিল। ও দিনয় অবসান হেরি প্রভু গৃহেতে চলিল। দিনয় অবসান হেরি আজ জননীর চরণে প্রণাম করিল, জননীর চরণে প্রণামী করিল। আজ জননী চরণে প্রণাম করিল। বলি মহাভাবের ঠাকুরে আমার জননীর চরণে প্রণাম করিল। ওই মহাভাবী ঠাকুর আমার আজ জননীর চরণে প্রণাম করিল। মহাভাবী ঠাকুর আমার জননী চরণে প্রণাম করিল। মহাভাবী ঠাকুর আমার জননীর চরণে প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিল। জননীর চরণে প্রণাম করেছেন মহাপ্রভু। জননী মানে মা। যখন মায়ের চরণে প্রণাম করেছেন, সতী মাতা দেখলেন নিমায়ের সর্বঙ্গে ধুলি মাখা। দেখুন, এ জগতে মহাপ্রভু তিনি তো ভক্তের ভগবান। ভগবান হয়ে কি মায়ের চরণে প্রণাম করা? তিনি কি পারতেন না যে আমি ভগবান হয়ে মায়ের চরণে প্রণাম করবো কেন? সতী মাতা তিনি ভক্ত, আর গৌর হরি তিনি হলেন ভগবান। ভগবান হয়েও তিনি আজকে মায়ের চরণে প্রণাম করলেন। আর আমরা কি করি? বড় বড় মন্দিরে বিগ্রহ প্রতিমা দেখে ষষ্ঠাঙ্গে প্রণাম করি। আমরা
কিন্তু আমার ঘরে যে জীবিত মূর্তি পিতা মাতা আছে তাদের চরণে একবারও প্রণাম করি। মাটির প্রতিমা আপনাকে কি আশীর্বাদ দেবে তা জানি না, কিন্তু আমার ঘরে যে মূর্তি আছে যে পিতা মাতা তাদের চরণে একটু প্রণাম করুন। পিতা মাতা যদি কিছু নাই বা জানে, তথাপিও সন্তানের মাথায় অত্যন্ত হাত রেখে বলে, খুকি কিংবা খোকা বাবা তুই ভালো থাক, সুখে থাক, ভগবান যেন তোর মঙ্গল করে। কি গো, এইটুকু আশীর্বাদ দেবেন না মা? অবশ্যই। এই আশীর্বাদ নিয়ে সন্তান যেদিকে যাক না কেন তার মনের বাসনা পূর্ণ হবেই হবে। যতই যাও না মন্দিরে মসজিদে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে হই না খুশি ভগবান। শাস্ত্রে বলেন মাতৃভ্যাং গুরু তরা পিতা উচ্চ গগনদপি, মায়ের সমান গুরু নাহি ত্রিভুবনে। দান কার্য ব্রতপূর্ণ করো রাশি রাশি, পিতা মাতার চরণ তুল্য বাইরে গয় আকাশী। আমি বাবা মাকে খেতে দিই না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি। এদিকে বাড়িতে এসে বৈষ্ণবসেবা দিচ্ছি, দান ধন করছি, বড় অনুষ্ঠান করছি, যজ্ঞ দিচ্ছি। ওই দান ধন করে কোনো লাভ হবে বাবা? কোনো লাভ নেই। নিজের পিতা মাতা যদি কষ্ট পায়, দুঃখ পায়, দান ধন করে বৈষ্ণবসেবা দিয়ে তোমার কি লাভ? আপনি বৃন্দাবন যাবেন, গয়াকাশী যাবেন, আপনি অর্থের অভাবে যেতে পাচ্ছেন না, যেতে হবে না। আপনি বৃন্দাবনে গেলে যে পুণ্য ফল পাবেন, ঘরে বসে পিতা মাতা শ্বশুর শাশুড়ি চরণ সেবা করুন, ঘরে বসেই আপনি সেই পুণ্য ফল লাভ করতে পারবেন। হরি বল, হরি বল। ওমা, শাশুড়িকে ভালোবাসেন তো মা? ভালোবাসেন? কে কে ভালোবাসেন হাত তুলুন দেখি। কেউ ভালোবাসেন না? আলে আমার এক দুজন হাত তুলে আর কি দরকার, কেউ বাসে না যখন। দুই তিনজন তুলেছে, আবার নামিয়ে দিয়েছে। দেখুন, বলে শাশুড়িকে ভালোবাসবো কি করে? কত শাশুড়ি ওকে আমাকে ভালোবাসবে। দেখুন, শাশুড়ি বৌমার মতো ঝগড়া অশান্তি সব সংসারে কিন্তু হয়। আপনি বলবেন আমার শাশুড়ি তার নিজের মেয়েকে বেশি ভালোবাসে, আদর যত্ন করে, আমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, আমি ভালোবাসবো কেন? তা আলাদা করে দিয়েছে। দেখুন, আপনার শাশুড়ি আমি বুঝলাম তিনি খারাপ, কিন্তু আপনি আপনার শাশুড়িকে ভালোবাসুন, ভক্তি শ্রদ্ধা করুন, সেবা করুন, দেখবেন আস্তে আস্তে ওই শাশুড়ি এত পরিবর্তন হয়ে গেছে যে নিজের মেয়ে থেকে আপনাকে বেশি ভালোবাসবে। আর আপনার শাশুড়ি যারা আছেন তাদেরও বলছি, আপনি বলছেন আমার ছেলেকে আমি দিয়ে দিয়েছি, আর যেই না বিয়ে দিয়েছে আমার বৌমা নিজের আসলে ঘুরিয়ে দিয়ে আমার ছেলেকে ঘোরাচ্ছে, আমার সাথে কথা বলেন। আমার এত কষ্ট ধন আমার সন্তান, আর আজ আমার নেই, আমার বৌমা নিয়ে নিয়েছে। দেখুন, আপনি যেমন কষ্ট করে আপনার ছেলেকে মানুষ করেছেন, আপনার বৌমার মাও কিন্তু কষ্ট করে তার মেয়েকেও মানুষ করেছে। আপনার যেমন কষ্ট হচ্ছে তারও তেমন কষ্ট হয়। তাই শাশুড়িদের বলবো, আপনি যদি নিজের বৌমাকে বৌমা না ভেবে মেয়ে ভাবেন, তাকে ভালোবাসুন। মেয়ে ভেবে মেয়ে যদি কোনো অন্যায় করে অপরাধ করে, মা যেমন ক্ষমা করে দেয়, ঠিক তেমনি বৌমা যদি কোনো অন্যায় অপরাধ করে, শাশুড়ি যদি মেয়ে ভেবে ক্ষমা করে দেয়, দেখবেন ওই বৌমা নিজের মেয়ে থেকে আপনাকে বেশি ভালোবাসবে। কি গো মা হবে? বলে তুমি যতই বলো না কেন, এখানেই শুনে এখানেই রেখে যাবো, বাড়ি গেলে কাজ হবে না। শাশুড়ি তো শাশুড়ি। আপনি শাশুড়িকে ভালোবাসুন, শ্বশুরকে ভালোবাসুন। এই জগতে আপনার কেউ সম্মান দিক বা না দিক, পারমার্থিক জগতে আপনি ভগবানের কাছে সম্মান পাবেন। হরি বল। তাই বলে শোনো, আজকে মায়ের চরণে মহাপ্রভু প্রণাম করেছেন। সচিমাতা নিমায়ের অঙ্গে ধুলি দেখে নিতাইকে ডাক দিয়েছে, নিতাই, ও নিতাই, তুই কি নিমায়ের সঙ্গে ছিলি না বাবা? নিমায়ের সর্বাঙ্গে এমন করে কে ধুলি মাখিয়েছে? নিতাই বলে, মা গো তুমি দেখছো ধুলি, কিন্তু আমি বলি মা ও যে ধুলি নয় মা, ধুলা নয় মা, ওটা কি জানো? ও যে ভক্ত পদ রেণু মা গো, ও যে ভক্ত পদ রেণু মা গো, ও যে ভক্ত পদ রেণু মা গো,
ও যে ভক্ত পদ রেণু মাগো ও যে ধুলা নই মা ধুলি নই মা ও যে ভক্ত পদ রেণু মাগো সচিমাতা বলে হ্যাঁ রে নিতাই, আমার নিমাই না হয় ধুলায় গড়াগড়ি দিয়েছিল, আর তুই কি আমার নিমাইকে ধরতে পারিস? নিতাই তখন কেঁদে বলে মা গো, আমি ধরতে গিয়েছিলাম, তখন কি হলো জানো, নিমাইকে যে জন ধরে সেই তো পড়ে। নিমাইকে যে জন ধরে ও মা সেই জনে পড়ে। নিমাইকে যে জন ধরে সেই জন পরি ভাগবর কৃপা করো বলে নিমাইকে যে জন ধরে সেই তো পড়ে। কৃপা করা বলে নিমাইকে যে জন ধরে সেই তো পরে। তাই ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভা এবা ধুলায় ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাস। দোলয় ভূষণ অঙ্গা গদ গদ ভা এ রাধা মোহন পদ করত হে আস এ রাধম অনুপদ কর তৈয়া এ রাধম হন পদ করত ভি আ বলে আমার ভাগ্যে হলো না 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 রে। না আমার ভাগ্যে হলো না এই যে রে। ভাগ্যবানের ভাগ্যে ঘটে আমার ভাগ্যে হলো না এই যে রে। ভাগ্য জনার ভাগ্যে ঘটে আমার ভাগ্যে হলো না রে। ভাগ্যজনের ভাগ্যে ঘটে আমার ভাগ্যে হলো না আরে এ রাধা মোহন পদ করো করত তবে আ রাধা মোহন পদ কর তৈয়া বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বৈবাচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমা নমা। এতক্ষণ গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম, এবার চলুন মধুময় প্রবেশ করবো রাধারানী জয়ধ্বনি করে। বাড়ি যাবো সবাই যাবেন তো বৃন্দাবনী? কে কে যাবেন না? কই হাত তুলুন দেখি। যাবেন না আপনারা? আমি যে বললাম কে কে যাবেন না হাত তুলুন। আমি প্রত্যেকদিন যাই বলে আজকে দিনটা যাচ্ছিলাম না। বলে বুঝতে পারি। আপনারাও যাবেন না? আচ্ছা বৃন্দাবনে কে কে যাবেন হাত তুলুন দেখি। যাদের হাত আছে তারা তুলুন। দেখুন এটাই বৃন্দাবন, এটাই নবদ্বীপ। তবে হ্যাঁ, বৃন্দাবনে প্রবেশ করতে গেলে রাধারানীর জয়ধ্বনি দিতে হবে। রাধার কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা হবে না। যেজন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। আশ্রয় করলে বিষয় পাওয়া যায়। আশ্রয় হলো রাধাচরণ, কৃষ্ণ হলো বিষয়। তাই আগে আশ্রয় করো, বিষয় লাভ করতে পারো। বৃন্দাবনে কে কে যাবি? আয়, আয়, আয়। সবাই যাব সবাই যাব। আমার রাধারানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে 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 কে কে যাবি? আয়, আয়। আমার রাধারানী প্রেমের দুনিয়া। আমার রাধারানীর প্রেমের দুনিয়া আই গো। রাধারানীর প্রেমের গান চলাকালীন আসলে ভেতর কেউ আসবে না, বসেন। আমার রাধারানীর প্রেমের দুনিয়া
আমার রাধা রানী প্রেমের দুনিয়ায় সবাই ওরে বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয়, 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 রাধা রানী প্রেমের দুনিয়া। বৃন্দাবনে 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 কে কে যাবি আয় 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 রাধা রানী প্রেমের দুনিয়া আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া। আমার রাধা রানীর প্রেমের দুনিয়া রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে 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 কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া সবাই হরি বল। আরে সেথা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, ওরে পাশে আমার বসে আছে আমার কানু মহাজন। সেথা গেলে হ্যাঁ হ্যাঁ সেথা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ। পাশে আবার বসে আছে কানো মহাজন দুটি বাহু তুলে, মাগো তুলে দুটি বাহু তুলে, মাগো তুলে দুটি বাহু তুলে গোপীগণ রাধে গুণ গায়। রাধে গুণ গায় বৃন্দাবনে 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 কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া সবাই করতালি আর হলো ধ্বনি ওরে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে যে সেথা, আবার রাধা রাধা বলে তাতে ডুব দেওয়া যায়। হরি বল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে যা তাতে রাধা রাধা বলে তাতে ডুব দিব যায় ওরে সাবান ছাড়া, সাবান ছাড়া আচ্ছা সাবান ছাড়া কি গায়ের ময়লা পরিষ্কার হয়? সাবানেও কাজ হচ্ছে না, এখন হুইল পাউডার নিয়ে যেতে সাথে
সাবান ছাড়া কিন্তু গায়ের ময়লা পরিষ্কার হয় না, কিন্তু রাধা নামের এমনই মহিমা, রাধা নাম করে যদি কেউ রাধা কুঞ্জে জলে স্নান করতে পারে, শুধু গায়ের ময়লা নয় মনের ময়লাও ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সাবান ছাড়া, ওরে সাবান ছাড়া, সাবান ছাড়া, ওরে সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে ধুয়ে পৌঁছে যায় বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রানীর প্রেমের দুনিয়া, বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রানীর প্রেমের দুনিয়া। সবাই আমার বাবারা দিচ্ছে না, তাহলে মায়েরা দেয় করতালি হরিবল। রাধা ছাড়া কোনো গতি নাই। গিরি গোবর্ধন যত চলুক করুক না কালা, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি নাই। রাধে বলে সবাই মিলে বলবো রাধে রাধে, রাধে রাধে, আরে জোরে রাধে রাধে, রাধে রাধে। বাহ, এত জোরে রাধা নাম হয়েছে যে বৃন্দাবনে পৌঁছে গেছে। রাধে বলে, ওরে রাধে বলে, রাধে বলে, ওরে রাধে বলে ভাসে সবে প্রেমের যমুনা। আচ্ছা দেখো প্রেমের যমুনায় বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রানীর প্রেমের দুনিয়ায়, বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রানীর প্রেমের দুনিয়ায়, বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রানীর প্রেমের দুনিয়ায়, বৃন্দাবনে কে কে যাবি আয় 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 আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বলি রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী কি, রায় ধনী কি, বৃন্দাবন ধাম কি, ভক্ত মন্ডলী কি, শ্যাম সুন্দর কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু গোসাই কি, জয় রাধে জয় রাধেশ। মধুময় বৃন্দাবন্দন ধাম ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলতে সকাগণকে নিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ গন্ধর্ব মধুমঙ্গল হলায়দু পুরুথাব গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলবিঙ্ক। এই যে সখাগণ, সখাগণকে নিয়ে ভগবান আজকে খেলা খেলছেন, বিনোদ খেলা। দেখো খেল তো নন্দ দুলাল কে আহারে, খেল তো নন্দ দুলাল কি আহারে, খেলো তো নন্দ দুলাল, খেলো তো নন্দ দুলাল কি আহারে, খেলো তো নন্দ দুলাল। সুদাম সুদাম মেলি খেলিছে গোঠের মাঝে, সুদাম সুদাম মেলি খেলিছে গোঠের পথে, সুদাম সুদাম মেলি খেলিছে গোঠের মাঝে, সুদাম সুদাম মেলি খেলিছে গোঠের পথে। ওরে নবঘন নন্দ দুলাল
ধবলে শ্যামলি পিয়ালি বলে ধবলে শ্যামলি পিয়লি বলে আর ধবলে শ্যামলি পিয়ালি বলে ধবলে শ্যামলি পিয়লি বলে খোকার ওই নন্দদোলা খেলো তো নন্দ দুলাল গিয়ারে খেলো তো নন্দ দুলাল শ্রীদাম ওই যে শ্রীদাম ওই সিঁড়ির পরে ও শ্রীদাম তাই তো ও শ্রীদাম শ্রীদাম মায়েরা শুধু পেছনের দিকে তাকাচ্ছে মনে করছে শ্রীদাম এসে দাঁড়িয়েছে মনে হয়। এই শ্রীদাম এই এতক্ষণ ধরে ডাকতে শুনতে পাচ্ছিস না? দেখ গগনে আর বেলা নেই, শীঘ্রই করে পাল জড়ো করে চল আমরা ঘরে ফিরে যাই। পাল জড়ো করো শ্রীদাম শানো দেহ শান দেহ সিংহায় ওরে পালে জড়ো করো শ্রীরাম শান দেহ সিংহায় আর সঘনে বিষম ভাই ভাই নাম করে মায় সঘনে বিষম খাই ভাই নাম করে মায় একবার বাজারে 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 চাঁদ মুখে বেনো দিয়ে বাজারে বাজারে চাঁদ মুখে বেনু দিয়ে বাজারে বাজারে ওরে চাঁদ মুখে বেনো দিয়ে বাজারে বাজারে চাঁদ মুখে বেনু দিয়ে আর ধবলি শ্যামলি বলে চাঁদ মুখে বেনু দিয়ে হরিবো। ধবলি শ্যামলি বলে চাঁদ মুখে ধবলি শ্যামলি বলে চাঁদ মুখে ধবলি শ্যামলি বলে বাজারে বাজারে আর সঘনে বিষম খাই ভাই নাম করে মায়ে বাজারে 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 বাজাতে বলছে এই যে সাধুগুরু বৈষ্ণবের বাজার পাল জড়ো কোন পাল দেহের মধ্যে যে পাল আছে 10 ইন্দ্রিয় ষড়রিপু এই পালগুলো ফেরাও একত্র করো। কি করে ফিরবে? শাস্ত্রী বললেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ মালি হইয়া সেই বীজ যদি করায় রোপণ শ্রবণ কীর্তন জলে যদি করায় সিঞ্চন উপজিয়া পরে লতা ব্রহ্মাণ্ড ভেদে যায় বিরজা ভেদ করি পরম ব্রহ্ম পায়। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি একবার হাত পড়ে যায় আর এই বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায় তখন একদিন না একদিন কৃষ্ণ কৃপা হলেও হতে পারে তোমার। অনেকে বলে বৈষ্ণবের চরণ ধরতে বলছো কার পায়ে হাত দিয়ে বলো প্রণাম করব। আমাদের গ্রামে 2-1টা বৈষ্ণব আছে একদম ভালো না, মানে সে একা ভালো আর সব খারাপ। মহাজন বললেন তোমার চোখ ভালো না তাই তুমি ভালো জিনিসে চেনো না। বৈষ্ণবের বিচার করো না কে ভালো কি মন্দ কার চরিত্র কেমন এই বিচার তুমি করো না। যাকে পাবে তার চরণ ধুলি অঙ্গে মাখো, মাখতে মাখতে যিনি প্রকৃত বৈষ্ণব তার চরণে যদি একবার হাত পড়ে যায় তবে আমার কৃষ্ণ কৃপা হবে। তাই দেহের মধ্যে যে পাল আছে পালগুলো একত্র করো। কিভাবে? সাত দেহ সিংহা, সিংহা বাজা। কোন সিংহা? ও মায়েরা ঘোড়া সিং দিয়ে যে সিংহা বানানো হয়, ঘোড়া সিং আছে না মা? হ্যাঁ আছে তো। আছে না ঘোড়া সিং? মায়েরা বলে ঘোড়া সিং নেই, সিং আছে মহিষে। তাহলে মহিষের সিং দিয়ে সিংহা বানালে শঙ্খের মতো শাখের মতো আওয়াজ হয়। ওই সিংহাটা বাজে কৃষ্ণ বৃন্দাবনের পাল জড়ো করেছে। আর দেহের পালগুলো আমরা জড়ো করতে গেলে কোন সিংহা বাজাবো? বলে বদনের সিংহা। এই বদনের সিংহায় হরিনাম করো, হরিধ্বনি
আর মায়েরা উলুধ্বনি করো, কৃষ্ণ নাম হরিনাম জপ করো, জপ করে বদনে সিংহাবাজি দেহের পালগুলো ফিরিয়ে একত্র করে চলো কৃষ্ণ ভজনে যাও। আজকে এতগুলো শাখা থাকতে কৃষ্ণচন্দ্র শ্রীরামকে কেন বললেন তুই পাল জড়ো কর? শ্রীরাম শব্দের অর্থ কি? শ্রী শব্দের সুন্দর, দাম শব্দ হলো দেহ। সুন্দর দেহ যার জগতে সেই তো হলো শ্রীরাম। আচ্ছা, মানুষকে সুন্দর দেখতে হয় কখন? এই যে সুন্দর কখন দেখতে হয়? ওরে বাবা রে, ওই যে ওই না আমার দাদু সুন্দর। 80 বছর বয়সে কি সুন্দর দেখতে হয় বাবা? যৌবন কালে মানুষকে সুন্দর দেখতে হয়। তাহলে আজকে শ্রীরামকে বলছে তুই পাল জড়ো কর। কেন না শিশুকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে কৃষ্ণ ভাজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভাজে জমের তর আসে। শিশু বয়সে হরিবল এত প্রণাম করলে হয় না। আপনি আমার বয়সে কত বড়, এত প্রণাম করলে হয়? গোবিন্দের চরণ ধরুন, আমার চরণ ধরে লাভ নেই, গোবিন্দের চরণ ধরুন। শিশুকাল কৃষ্ণ ভজনে শ্রেষ্ঠ কাল। শিশুকালে কৃষ্ণ ভজনে বাহির হয়ে যদি যৌবনকালে কৃষ্ণ দেখা হয়ে যায়, তার মানব জন্মটাই ধন্য হয়ে যাবে। তাই কৃষ্ণের কিন্তু অনেক শাখা ছিল বাবা। ওই যে একটু আগে বললাম শ্রীদাম সুদাম দাম বসুদাম, যে অনেক শাখাগুলো, কৃষ্ণের এতগুলো শাখার মধ্যে এক শাখাকে বলা হলো কি, যে শাখাকে নিয়ে আমরা একটা পালা আস্বাদন করেছি, কৃষ্ণ ভক্ত। কে জানো? কৃষ্ণ ভক্ত হলো সুদামা। যে সুদামার জন্য ভগবান নিজে দ্বারকায় সিংহাসনে সুদামাকে বসে নিজের হাতে সুদামার চরণ ধৌত করে দিয়েছিলেন। ভগবান দেয়নি বাবু? চরণ ধৌত করে দিয়েছিলেন আর বলেছিলেন সুদামা, এতদিন পরে ভক্ত তোর মতো ভক্তের চরণ হৃদয়ে পেয়ে চরণ ধৌত করে আজকে আমার মনের আশা পূর্ণ হয়ে গেল। মনের আশা পূর্ণ হলো মানে? তাহলে কি ভগবান কথা দিয়ে রেখেছিল কাউকে? বলে হ্যাঁ, কথা দিয়ে রেখেছিল। এই সুদামা তাহলে কে? পূর্বজন্মের কথা আস্বাদন করতে হবে। আচ্ছা, ত্রেতা যুগে আপনার প্রভু রামের কথা সবাই আমরা আস্বাদন করেছি। রামচন্দ্রেরা কয় ভাই ছিল জানো মা? কয় ভাই মা? 6 ভাই। 6 ভাই না, 4 ভাই। রাম, লক্ষণ, ভরত আর শত্রুঘ্ন। রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, কোন ভাই গিয়েছিলেন সঙ্গে? ভাই লক্ষণ। আমরা সবাই লক্ষণকে বলি যে লক্ষণের মতো ভাই হয় না। তার যে ভক্তি দাদার প্রতি, লক্ষণের কথা সবাই শুনি, সবাই জানি, কিন্তু ভরতের কথা আমরা কেউ বলি না। ভরতের মতো এমন ভাতৃভক্তি লক্ষণও করতে পারে। যদি তাই না হবে, রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, লক্ষণ কিন্তু ওই ভরত ছিল কিন্তু মামার বাড়িতে, ভরত আর শত্রুঘ্ন। যখন মামার বাড়ি থেকে ফিরে আসলেন, জানতে পারলেন যে আমার মা কইকি বর চেয়েছে, তাই আমার দাদা রামচন্দ্র বনবাসে চলে গেছে। সঙ্গে ভাই লক্ষণ এবং মা সীতা। তার দেরি না করে ভরত কি করলেন? হাতি ঘোড়া নিয়ে, সৈন্য দল নিয়ে তার মায়েদের নিয়ে চলে গিয়েছিলেন চিত্রকূট পর্বত, যেখানে আমার রামচন্দ্র বসে আছে। এদিকে লক্ষণ গিয়েছিলেন কাঠ কাটতে। দূর থেকে দেখতে পেলেন যে ভরত আসছে সৈন্য দল নিয়ে, হাতি ঘোড়া নিয়ে। দেখতে পেয়ে ছুটতে ছুটতে রামচন্দ্রের কাছে এসেছে, দাদা শীঘ্রই করে অস্ত্র উঠাও। কেন না ভরত আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসছে। রামচন্দ্র বললেন, লক্ষণ তুমি না জেনে না বুঝে কি করে বলছো যে ভরত আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে? দাদা হাতি ঘোড়া সঙ্গে, সৈন্যদল সঙ্গে, তীর ধনুক আছে পিঠে, নিশ্চয়ই ভালোবাসা দেখাতে আসছে না, যুদ্ধ করতে আসছে। শীঘ্র তুমি অস্ত্র উঠাও, নইলে ভরতের হাতে প্রাণ চলে যাবে। রাম তো বিচক্ষণ ব্যক্তি। রামচন্দ্র বলেছিলেন, ভাই লক্ষণ আমি না জেনে না বুঝে আমার ভরতের উপরে আমি কখনো অস্ত্র উঠাতে পারবো?
এতে যদি আমার প্রাণও চলে যায় যাক দুঃখ নাই, তবে আগে আসতে দাও ভরত। ভরত এসে দেখে রামচন্দ্র ভিখারির বেশে দাঁড়িয়ে আছে। আর সহ্য করতে পারলো না, ভাই তো ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে রামচন্দ্রের চরণে। দাদা, কেন তুমি বনে চলে এলে? দাদা, কেন এসেছো বলো? রামচন্দ্র বললেন, ভরত, আগে বল তুই কেন এখানে এসেছিস? রাজ্য দিয়ে এসেছি, রাজ সিংহাসন দিয়ে এসেছি, তবে কেন তুই এখানে এসেছিস সেই বনে? বল কি কেন এসেছিস? দাদা, আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি দাদা, শুধু একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। প্রশ্ন? কি প্রশ্ন? দাদা, আমার মা কইকেয়ী যখন বর চেয়েছিলেন দুটি বর, দুটি বরের মধ্য থেকে বলো তো দেখি, আমার মা কইকেয়ী কোন বরটা আগে চেয়েছিল? প্রথম বর চেয়েছিল কি, আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর দ্বিতীয় বর, রামকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। দাদা, তুমি কি আমার মায়ের কথা রেখেছো? কেন? মায়ের কথা রাখবার জন্যই তো আমি বনে চলে এসেছি। না দাদা, তুমি আমার মায়ের কথা রাখো। আমার মা বলেছিলেন আগে আমার ভরত রাজা হবে, তারপরে দ্বিতীয় বর রামকে বনে যেতে হবে 14 বৎসরের জন্য। তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না। আমি রাজা হওয়ার আগে তুমি কেন বনবাসে চলে এসেছো? দাদা, তুমি বনে এসেছো তোমার নিজের স্বার্থের জন্য, আর তুমি আমার মাকে কলঙ্কিনী সাজিয়ে এসেছো। স্বার্থ কি? ওই বনের মধ্যে তোমার কত ভক্ত বসে দিবানিশি নয়নের জলে বুক ভাসি হা রাম, হা রাম বলে তারা নয়নের জলে ভেসে যাচ্ছে। তুমি এসেছো তোমার ভক্তের মনোবাসনা পূর্ণ করতে, আর আমার মাকে তুমি অপরাধী সাজিয়ে নিয়ে। দাদা, তোমার রাজ সিংহাসন অযোধ্যা নগরী সব তোমার জন্যই খালি পড়ে আছে। ফিরে চলো না দাদা, একবার ফিরে চলো। না রে ভাই, আমি আর ফিরে যাব না ভাই। দাদা, আমি জানি তুমি ফিরে যাবে না, যদি ফিরে নাই বা যাবে, তোমার কাছে একটা জিনিস চাইব ভাই। বলো, আজ আমার দেওয়ার মতো কিছু নাই রে ভাই। আজ আমি সর্বহারা পথের ভিখারি, দেওয়ার মতো কিছু আছে দাদা, আছে। কি জিনিস জানো? তুমি যে পাদুকার উপরে দাঁড়ায়ে আছো, ওই পাদুকা দুখানা একবারে আমার মস্তকের উপরে দাও। আমি গৃহে গিয়ে সুন্দর করে তুলে রাখবো, রাজ সিংহাসনের উপরে রেখে দিয়ে আমি নিতই নিতই পূজা করব। কি দিয়ে জানো দাদা? আবার নয়ন গঙ্গার জলে পাদুকা আমি পূজা করিব। নিতাই গৌর হরিব। নয়ন গঙ্গা জলে পাদুকা আমি পূজা করিব। নয়ন গঙ্গা জলে পাদুকা আমি পূজা করিব। দাদা গো, আমার এমন ভাগ্য আর হয় কি না হয়, নয়ন গঙ্গার জলে পাদুকা
আমি পূজা করিব। আমার এমন ভাগ্য, করিব এমন ভাগ্য, আর হয় আরে হয় কি না হয়। নয়ন জলে গঙ্গা জলে পাদুকা পূজা করিব। ভরত যখন রামচন্দ্রের পাদুকা বক্ষে জড়াইয়ে ধরে কাঁদছি, রামচন্দ্র বললেন ভাই ভরত রে, আজ যেমন আমার পাদুকা বক্ষে নিয়ে কাঁদছি, আমারও মনে বড় সাধ জেগেছে। আমিও যদি তোর চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে একটু কাঁদতে পারতাম, কিন্তু আমি তো তোর আমি তো তোর চরণ ধরতে পারব না। কেননা তুই যে আমার ছোট ভাই, আর আমি যে হলাম তোর বড় ভাই। বড় ভাই হয়ে কোনদিন ছোট ভাইয়ের চরণ ধরা যায় না, ধরা যায় না। এ জন্মে তুই আমার মনের এই আশা পূর্ণ হলো না। তাই আজ আমি কথা দিলাম, আগত দাপরে যুগে সেদিনে আমি কৃষ্ণ হব, আর বৃন্দাবনে সেদিন তুই আমার ভাই রূপে যাবি না, সেদিন তুই আমার বন্ধু রূপে যাবি। তোর নাম হবে সুদামা। সেদিন খেলার ছলনায় খেলা করিতে করিতে আমি তোর চরণ দুখানায় আমার হৃদয়ে জড়াইয়ে ধরব। ভাই রে, আমি কাঙাল বলে সেদিন যেন চরণ ছাড়া আমায় করি না ভাই। সেদিন চরণ ছাড়া আমায় করে না ভাই। তোর ওই চরণে, তোর ওই চরণে আমার যেন মতি থাকে, যেন আমায় চরণ ছাড়া করিস না ভাই। আমার ওই চরণে নিতাই গৌর হরি বল হরি বল। এ তোর ওই চরণ, ওই চরণে আমার মতি থাকে, যেন চরণ ছাড়া আমায় করে না ভাই। মহাজন বললে এই জগতে যদি কেউ ভক্তি দিয়ে কৃষ্ণকে বাঁধতে পারে, ভগবান যে যুগে যুগে তার চরণের দাস হয়ে যায়। লোকে বলে কৃষ্ণ পাষাণ সাড়া দিতে জানে না, আর মহাজন বললেন তুমি তাকে ডাকার মতো ডাকতে পারো না। একবারে যদি নয়ন গঙ্গার জল আর মন তুলসীর পাতা দিয়ে যদি কৃষ্ণ বলে কেউ কাঁদে, ভগবান কি আর দূরে থাকিতে পারে? ভগবান ছুটে আসে ভক্তের কাছে, আরে ভক্তের কাছে এসে কি করে জানো?
ওই ভক্তকে আপন করে তার বক্ষে ধরে ভক্তকে আপন করে তার পক্ষে ধরে ভক্তকে আপন করে বকে ধরে কোনদিন বক্ষ ছাড়া তারি করে নারী নারী ভক্তকে আপন করে বক্ষে ধরে কোনদিন বক্ষ ছাড়া বক্ষ ছাড়া করে করে সেই ভক্তকে আপন করে তার পক্ষে ধরে বলি একবারে আয়া আয়া। আমার পক্ষে আইরে ভক্তকে আপন করে বক্ষে ধরে একবার আয়া আমার বক্ষে আই রে ভক্তকে আপন করে বকে ধরে আয়া আমার পক্ষে আই রে আমার তাপিতে বক্ষ শীতল করি রে ভক্তি আপন করে তার পক্ষে ধরে আয়া আমার বক্ষে আই রে তারে আপন করে পক্ষে ধরে একবার আয়া আমার বক্ষে আই রে কোনদিন বক্ষ ছাড়া করে ধরে একবার আয়া আমার বক্ষে আই রে বক্ষ ছাড়া করে ধরে আয়া আমার বক্ষে আই রে আপন করে পক্ষে ধরে আয়া আমার বক্ষে আই রে ওরে জন্মে নাই জন্মে তারে আপন করে পক্ষে ধরে জন্মে নাই জন্মে জন্মে তারে আপন করে পক্ষে ধরে বলে আয়া আমার পক্ষে আই রে হরি বল। সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করেছিলেন ভগবান দ্বারকায় নিজেই ভক্ত হয়ে আজকে ভগবান ভক্ত হয়ে ভক্তের চরণ ধৌত করলেন। দাদা খোলের সাউন্ড তিনি যে ভগবান খোলের সাউন্ড ভক্তের আসনে বসেছে আর ভক্তকে ভগবানের সিংহাসনে বসে দিয়েছে। আজকে সেই ভগবান শাকাওয়ানকে সঙ্গে নিয়ে যখন খেলা খেলছে শ্রীকৃষ্ণের যতেকও খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর শ্যামনব কৈশোর নটবর কৃষ্ণ রূপ হয় মানব রূপের অনুরূপ। বাবা
ভাই আর দেরি করিস না, মাকে কথা দিয়ে এসেছিলাম আমি সকাল সকাল ঘরে ফিরব। পাল ফিরে চলো ঘরে যাই, কেননা আজ এই মাঠে আমাদেরও আর বিলম্ব দেখিয়া আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আর হেন বুঝে কাঁদে মাতা পথ পানে চাইয়া। হেন বুঝি কাঁদে মাতা পথ পান চাইয়া। আমার মা কাঁদানো ভালো নয়, ওরে মাকা দানো ভালো নয় রে। আমার মাকা দানো ভালো নাই রে। চলো মোরা ঘরে ফিরে যাই, মা কাঁদানো ভালো নয়। বলে চলো মোরা ঘরে ফিরে যাই। বলে মা কাঁদানো ভালো নয়। চলো মোরা ঘরে ফিরে যাই। মাকা দানো ভালো নাই রে। চলো মোরা ঘরে ফিরে যাই। মাকা দানো ভালো নয় ভাই। আর হেন বুঝি কাঁদি মাতা পথ পানে চাইয়া। আমার মা কাঁদছে, শুধু আমার দেরি করিস না, চলো ঘরে যাই। বলো রাম দাস কহে শুনি কানায়ের গো। আরে বলো রাম দাসী কহে শুনি কানাই রব। আর সকল রাখালো মাঝে পড়ে তো সকলরা খালো মাঝে পরে ওঠা তাদের আনন্দয়ার ঘরে না রে। দয়া ধরে না রে। আনন্দ দয়ার ধরে না রে। বলি নিরানন্দ দূরে গেল আনন্দয়ার ঘরে না রে। আনন্দ তুড়ি গেল আর আনন্দ ধরে না রে। আর সকল সকল রাখালো মাঝে পরে তারা এই ভাই ঘরে তো যাবি, বেনু না বাজলে ধুলে ফিরবি না, তো বেনু দে আমার কাছে। এই প্রত্যেকদিন তুই বেনু বাজাস, আজকে বেনু আমার কাছে দামি বাজে। তা কানাই বলছে না, তাহলে বাজা, বাজিয়ে দেখ। শুধু আমি সেই বেনুটা নিয়ে বাজাচ্ছি।
বেনুতে ফুৎকার দিচ্ছে, যতই ফুৎকার দিচ্ছে বেনু বাজছে না, আনসর বেজে উঠছে। সুদাম বোঝাই কেন, এই বেনু এই বাজছিস না কেন, বাজ, তুই তো প্রত্যেকদিন কানাইয়ের বদনে বাজিস, তবে আমার বদনে বাজছিস না কেন, একবার বাজ না বেনু। এমন সময় বেনুর প্রথম ছিদ্র থেকে একজন রমণীর কণ্ঠ বাহির হয়ে এসেছে। সে রমণী আর কেউ নয়, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী। তিনি বললেন, শ্রীদাম আমি তোমার বদনে বাজবো কেন, আমি যার আমি তার বদনে বাজব। যার বেনু তুমি তাকে দাও, আমি তার বদনেই বাজব। শ্রীদাম তখন বেনুটা নিয়ে বলছে, এইখানে নেই, বেনু বাজছে না, তুই বাজবি। তখন গোবিন্দ সেই বেনুটা নিয়ে আজকে বেনুর ধ্বনি করতে লাগলেন, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সাবধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সাবধানো ডাকিতেলা গিলো উচ্চৈ সারে, আগামরি রে ডাকিতেলা, আগামরি রে ডাকিতেলা, আগামরি রে ডাকিতেলা, গিলোয়ুচ সারে। ধবলি ওরে বাবা, শ্যামলি, ও ধবলি, হাম্বা হাম্বা করে যাচ্ছে। বেনুর ধ্বনি শ্রবণ করেছে ধবলের সঙ্গে, শুনিয়া কানর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, হরি ইয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু মুখে ধাই দেনু উচ্চবেলে পিঠে রয় পরে পরে পারে, উচ্চবেলে পিঠে রয় পরে, উচ্চবেলে পিঠে রয় পরে, আর উচ্চবেলে পিঠে রয় পরে। অবসান বেনু রব বুঝিয়া রাখালো সব, অবসর বেনু রব বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলল নিজ সুখে। আমি নিল নিজ সুখে। জীবনে যে ধেনু ছিল ফিরে একত্র কইল, মনে যে ধেনু ছিল ফিরিয়া কেন্দ্র করিল, যেমনি যে ধেনু ছিল ফিরিয়া একত্র তার করল। চালাইল গোকুলের পথে। পাল চালাইল গোকুলের পথে। গাভীগণ হাম্বা হাম্বা রব করে গোবিন্দের কাছে ছুটে এসেছে। যেখানে যে ধেনু ছিল ওই বাসি যারা শ্রবণ করতে পেরেছে তারা এসেছে, আর যাদের কানে এখনো পৌঁছানি তারা তো আসতে পারেনি। তারা ওই যে লতা পাতায় জড়িয়ে আছে। যে ধেনু শুনতে পায়নি সে হচ্ছে কাম ধেনু। ঠিক তেমনি আমরাও সংসার লতা পাতায় জড়িয়ে আছে বলে কৃষ্ণের বাঁশির ধ্বনি আমরা শ্রবণ করতে পারছি। যেই না গোবিন্দের কাছে এসেছে, গোবিন্দ গাভীগণের অঙ্গে কোমল কর বুলিয়ে দিয়েছে। হে মাতৃ সকল, তোমরা সারাদিন বনে বনে ঘুরেছ, আরে বনের গুল্ম লতা আদি সেবা করেছ। এইখানে তোমরা দেরি করো না, চলো আমরা ঘরে যাই। দেখো এই পালাটির নাম হচ্ছে উত্তর গোষ্ঠ। উত্তর গোষ্ঠ কাকে বলে? কৃষ্ণ যখন গোষ্ঠে এসেছিলেন নাম হলো গমন গোষ্ঠ। সূর্য পূজা হয়েছে, এবার তিনি ফিরে যাবেন ঘরে, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তাহলে পালাটির নাম হয় ফেরত গোষ্ঠ বা ফিটা গোষ্ঠ, কিন্তু না হয়ে নাম দিল উত্তর গোষ্ঠ। কেন না, দেখুন এসেছি ভবে যেতেই হবে, এসেছি মরতে হবেই মরতে। স্বর্গের চারটি দ্বার, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারটি দ্বারের মধ্যে উত্তর দুয়ারটি হচ্ছে শ্রেষ্ঠ দুয়ার। জীবিত অবস্থায় যদি কেউ উত্তরে মাথা দিয়ে ঘুমায় তো অপর একজন ব্যক্তি গিয়ে বলে উত্তরে মাথা দিয়ে ঘুমাতে নাই, অমঙ্গল হয়। হ্যাঁ হ্যাঁ,
উত্তরে মুখ দিয়ে যদি সেবা করতে বসে তাহলে কি বলে, উত্তরে মুখ করে সেবা করতে হলে অমঙ্গল হয়। কিন্তু যেদিন মানুষ মারা যায় সেদিন মাথাটা কোন দিকে দেয় বাবা? দক্ষিণ দিকে দেয় না? কোন দিকে দেয়? কোন দিকে দেয় গো মা? দক্ষিণে। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন, কে ঘুমাচ্ছেন নাকি? মাথাটা উত্তর দিকে দেয়। জীবিত অবস্থায় দেয় না, মৃত অবস্থায় কেন দেয় না? উত্তর দুয়ারটা হচ্ছে শ্রেষ্ঠ দুয়ার। উত্তর দুয়ারটা হচ্ছে যমরাজ্যের দুয়ার। মৃত্যুর পরে মানুষ বৈতরণী নদী পার হয়ে যমরাজ্যে প্রবেশ করে। ওখানে গিয়ে জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়। সেখানে পাপ পুণ্যের বিচার করা হয়। লেখেন কে? মা, কে কত অন্যায় করেছে, পাপ করেছে, একজন লেখেন আমা? যিনি লেখেন তার নাম কি? হ্যাঁ হ্যাঁ, তার নাম হলো চিত্রগুপ্ত। নাম চিত্রগুপ্ত হলো কেন? চিত্র মানে ছবি, আর গুপ্ত মানে গোপন। যিনি গোপনে আমাদের ছবি তুলে রাখেন। এই যে জগতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 মানুষ আছে, তা কে কত অন্যায় করেছে, পাপ করছে, এটাকে আমাদের মনে থাকবে? থাকবে না। কিন্তু উনি বসে আছেন, উনি গোপনে বসে আমাদের ছবি তুলে রেখে দিয়েছেন তার নখদর্পণে। কে অন্যায় করেছে, কে পুণ্য করেছে, কে কি অন্যায় করেছে, তার নখদর্পণে গোপনে তিনি আমাদের ছবি তুলে রাখেন বলে তার নাম হলো চিত্রগুপ্ত। এখন জীবাত্মার সাথে পরমাত্মার মিলিত হবে। ভালো কর্ম করলে স্বর্গ, আর খারাপ কর্ম করলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। দেখুন, গোষ্ঠ হচ্ছে দুইটা, একটা সংসার গোষ্ঠ আর একটা যে গোষ্ঠে আমরা ছিলাম। তাহলে ওই গোষ্ঠ ছেড়ে তো এই গোষ্ঠে আমরা এসেছি, আবার এই গোষ্ঠ ছেড়ে ওই গোষ্ঠে যেতে হবে কোন পথ দিয়ে না? উত্তর দুয়ার দিয়ে যেতে হবে। তাই মহাজন এই পালাটির নাম দিচ্ছে উত্তর গোষ্ঠ। শুধু যে কৃষ্ণ গরু বাছুর নিয়ে ঘরে গেল ওটা উত্তর গোষ্ঠ নয়, আমাদেরও সবাই উত্তর গোষ্ঠে যাওয়ার সময় হয়েছে। তাই বললেন উত্তর গোষ্ঠ চলো আপন ঘরের সন্ধানে আমরা সবাই ফিরে যাই। গাভীগণ গোবিন্দের অঙ্গটা লেহন করছে, কিন্তু গাভীদের জিহ্বার উপরে পৃষ্ঠ উপরে ভাগটা দেখবেন ধারালো, আর নিচের অংশ কোমল। চিন্তা করছে আমাদের জিহ্বার উপরে তো ধারালো, ধারালো জিহ্বা দিয়ে যদি আমরা গোবিন্দের অঙ্গটা লেহন করে দিই, আমার গোবিন্দের কোমল অঙ্গে কতই না ব্যথা লাগে। তাই জিহ্বাটা এমন ছিল উল্টে দিয়েছে, উল্টে দিয়ে এই কোমল পিঠ দিয়ে উল্টো ভাবে আমার গোবিন্দের অঙ্গটা লেহন করে দিচ্ছে। আর কেঁদে বলে গোবিন্দ, এ জন্মে তো আমরা কৃষ্ণ বলতে পারলাম না, পশুকুলে জন্ম নিয়েছি, এই জন্মে বলা হলো না, দুঃখ নেই। তাই এই জন্মে আমাদের জিহ্বা দিয়ে তোমার অঙ্গটা লেহন করে নিলাম, লেহন করে নিলাম। কেন জানো? যাতে পরজন্মে তোমার নামটি আমরা গাইতে পারি দয়াময়। তা গোবিন্দ বললেন আর দেরি করো না, চলো আমরা আপন ঘরের সন্ধানে ফিরে যাই। যাচ্ছেন কি আগে? দাদা বলরাম। দেখুন কৃষ্ণ গোপাল তো ঘরে ফিরছে, মা যশোমতীর কোলে গিয়ে সেবা করবেন। তো গোপাল সেবা দিলে গোপাল সেবা দক্ষিণা দান করতে হয়। যদি কেউ দক্ষিণা দিতে চান, আমার তরফ থেকে দুইজন যাচ্ছে, আপনার সবাই, আমার এই কাকু যাচ্ছেন আর পিসু যাচ্ছেন, আপনার সকলেই গোপাল সেবা দক্ষিণা দেবেন, কেউ উঠবেন না। হরিবল হরিবল। ওরে সে তো কান্তি অনুপম, আর আগে ভাই বলরাম, হরিষদ কান্তি অনুপম, আগে ধাই বলরাম। ওরে আর শিশু চলে যাই রে বামে, আর শিশু চলে যাই রে বামে। ওরে আর শিশু
চলিল 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 আগু পাছু সখা সবে চলিল চলিল আগু পাছু সখা সবে চলিল চলিল আর শিশু চলে যাইনে বামে ওরে আর শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে যায়নি বামে আগে যাচ্ছে দাদা বলরাম আর সখাগণকে নিয়ে কৃষ্ণ গোপাল পশ্চাতে যাচ্ছে শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে হরিব শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে তার মাঝে নবঘন শ্যাম তার মাঝে নবগণ শ্যাম আরে ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুরু রেণু ঘনবাদে সিংহ বেনু গগনে গোপুর রেণু পথে চলি করি কত রঙ্গে কত চলি করি কত রঙ্গে যাচ্ছেন গোবিন্দ শ্রীদাম সুদাম দাম দিয়ে আবার বলরাম দাস চলো সঙ্গে ওরে চলিতে চলিতে শ্রীদাম সাথে চলিতে চলিতে শ্রীরাম সাথে চলিতে চলিতে শ্রীদাম সাথে চলিতে চলিতে শ্রীরাম সাথে কদলি কানন হেরায়ে পথে কদলি কানন হেরায় পথে আচ্ছা কদলি মানে তাহলে কি বাবা কদলি মানে কি মা বাবা কদলি মানে কি বাবা কলা গোবিন্দ কলা গাছ দেখতে পেয়ে বলছে এই শ্রীদাম এই ভাই ওই দেখ মন্দিরের সামনে লাগানো আছে কলা গাছ ওই দেখ কেমন কলা পেকেছে কলা পেকেছে কলা পেকেছে কলা পেকেছে ওরে গাছে গাছে কেমন কলা পেকেছে ওরে গাছে গাছে কেমন কলা পেকেছে এই ভাই শোন ওই দেখ গাছে গাছে কেমন পাকা পাকা কলা ঝুলছে সারাদিন গোষ্ঠলীলা করে আমার না বড় ক্ষুধা লেগেছে ভাই জানা ভাই একটু গিয়ে কলা গাছে উঠি কলা পেড়ে নিয়ে আয় না ভাই কলা গাছে কি উঠা যায়? কলা গাছে কেউ কখনো উঠতে পেরেছে? কলা গাছে কি ওঠা যায় না যায় কি করতে হবে হ্যাঁ কি করতে হবে সরিষার তেল মাখাতে হবে তাহলে খুব ভালোভাবে ওঠা যাবে কলা গাছ হচ্ছে তেলা গাছ ওঠা যাবে না ভগবান বললেন সে তো আমিও জানি কলা গাছে ওঠা যায় না তবু এই তো সুযোগ ও শ্রীদাম তুই তো কলা গাছে উঠতে পারছিস না আমার খুব মন চাইছে আমি তো কলা খাবো তার কাজ করতে আমার কাঁধে আমার কাঁধে আমি তোকে উঁচু করে ধরবো আর তুই আর পড়বি কাঁধে নিস ও ভাই তোর কষ্ট হবে না তারে আমার কষ্ট হবে শ্রীরামকে কাঁধে নিয়েছে শ্রীরাম একটি চরণ গোবিন্দের বক্ষে দেশে দিয়েছে দুলি আর একটা চরণ গোবিন্দের পৃষ্ঠ দেশে ঝুলিয়ে দিয়েছে ভগবান ভক্তের একটা চরণ বুকে জড়িয়ে ধরে আনন্দ পাচ্ছেন যুগল পদ সেবা করবার জন্য শ্রীরামকে একটু করে নাড়া দিচ্ছে শ্রীরাম কানাইয়ের চুলির মুষ্টি এতে ধরে বলছে কানাই অমন করে নাড়া দিচ্ছিস কেন ভাই আমি তো পড়ে যাব ভাই রে এ জগতে যে ভক্ত সকল কুলের মূল উৎপাটন করে আমার কাঁধে যে উঠতে পারে তার যারা পড়ার ভয় থাকে না শোন আমার কাঁধে যে ওঠে সে পড়ে না তবু তোর যদি ভয় লাগে এক কাজ কর আমার পৃষ্ঠদেশে তোর যে চরণটা আছে আমার বক্ষ দেশে ঝুলিয়ে দে আমি তোকে এমন করে ধরে রাখবো তুই আর পড়বি সত্যি বলছিস হ্যাঁ যুগল পদ কৃষ্ণের বক্ষ দেশে ঝুলিয়ে দিস আর ভগবান যুগল পদ বুকে জড়িয়ে ধরে কেঁদে বলে শ্রীদাম রে আজ এতদিন পর তোর মতো ভক্ত চরণ বক্ষে পেয়ে আমার কি মনে হয় জানিস আজ আমার জন ধন্য হলো বলি আমার জন ধন্য হলো আমার ভক্তের চরণ বক্ষে পেয়ে আমার জন ধন্য হলো ওরে ভক্তের চরণ বক্ষে পেয়ে আমার জন ধন্য হলো আমার ভক্তের চরণ বক্ষে পেয়ে আমার জন ধন্য হলো ভক্তের চরণ বক্ষে পেয়ে আমার টাকাদের নিয়ে হই হই রাম করে ঘরে যাচ্ছে
যাবটি গ্রামের নিকটে যায় সখাগণ যার যা ধনুবৎস বেছে নিয়ে ঘরে যাচ্ছে আর বলে কানাই আগামীকাল যেন আবার তোর সঙ্গ আমরা লাভ করতে পারি। এদিকে শ্রীমতী রায়ধনী অট্টালিকার উপরে বসেছিল, দেখছো ওই যে প্রাণবল্লভ ঘরে আসছে। আর দেরি না করে যাবটির পথ আলোকিত করে রায়ধনী দাঁড়িয়ে আছে। বধূ হে তুমি ওই না বেশে আইসো আমার ঘরে, তুমি ওই না বেশে আইসো ওরে ওই নামে সে আইসো আমার ঘরে, তুমি ওই নামে সে আইসো। আরে মাজা সদার সাজানো বেশে, মাজা সদার সাজানো বেশে আইসো আইসো আমার ঘরে। আমার মাজা সদার সাজানো বেশে, মাজা সদার সাজানো বেশে আইসো, ওই নামে সে আইসো। আরে ওই না বেশ আইসো তুমি দাঁড়ায়ে রয়েছি আমি। ওরে ওই নামে সে আইসো তুমি দাঁড়ায়ে রয়েছি আমি। আর তুয়া বধূ লইবার তরে, ওরে তোয়া বধূ লইবার তরে, তুমি এসো না বধূ হে, এসো না বধূ হে, এসো না বধূ হে। মা যশোদার সাজানো বেশে এসো না বধূ হে। আমার মাজা সদার সাজানো বেশে এসো না বধূ হে, ওই নামে সে আইসো আমার ঘরে রে, ওই নামে সে আইসো আমার ঘরে। বধূ তুমি ওই না বেশে আইসো আমার ঘরে, আমি তোমার চরণ সেবা করবার জন্য দাঁড়িয়ে আছি বধূ। বধূ হে রবি যখন বৈশ পাটে মুই গেল যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটি, ওরে মই গেলু যমুনার ঘাটে। আর তুয়া বধূ রবি যখন বৈশ পাটে মুই গেল যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটি মই গেলু যমুনার ঘাটে। আর তোয়া লাগি চাই চারি পানে, ওরে তোয়া লাগি চাই চারি পানে। আগে বলতে হতো জীবনের সার গান শুনবে বাজান। প্রথমে বললে ভালো হতো, প্রথমে
প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে আজি কাঁপে দীপ শিখা, জানি না লালাটে আছে কি লেখন লেখা। ঝড়ের আঘাতে আজি কাঁপে দীপ শিখা, জানি না লালাটে আছে কি লেখন লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি বাবা, 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 বাবা। আমাদেরও সব কিছু তুমি নাও ভার। প্রণাম জানাই আমি চরণে তোমার, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। এ জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, তাও যদি আরো দুঃখ নাই তাতে। এ জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, তাও যদি আরো দুঃখ নাই তাতে। তন্ন যদি করে থাকি হই একই মনা, তোমারই করুণা যেন পায় এখন। তোমারই অভয়ে প্রভু দুঃখ হব পার। প্রণাম জানাই আমি চরণে তোমার, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। সুখে দুঃখে আমাদেরও কেটে যায় জীবন, হঠাৎ দেখি যে আজ এসেছে প্লাবন। সুখে দুঃখে আমাদেরও কেটে যায় জীবন, হঠাৎ দেখি যে আজ এসেছে প্লাবন। তুমি যদি হও প্রভু একটু সদাই, কাউকে করি না মোরা এতটুকু ভয়। চরণে প্রণাম করি তাই বারে বার। প্রণাম জানাই আমি চরণে তোমার, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। 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 প্রণাম জানাই আমি চরণে